এখন আমরা রিয়েল এস্টেট একটি লোগো ডিজাইন তৈরি করা শিখব। সেজন্য আমি আর্টবোর্ডটা ওপেন করে নেই ইলাস্ট্রেটরের নিউ ফাইলে এসে আমি আর্টবোর্ড সাইজ 2000 পিক্সেল ওয়াইড আর হচ্ছে হাইট 2000 পিক্সেল নিব, আর এখানে পিক্সেল নিলাম, আর আর্টবোর্ড থাকবে একটি। আর আপনারা অ্যাসেসমেন্টের সময় ওই টুলস অনুযায়ী এখানে সাইজগুলো দিয়ে নেবেন, পিক্সেলে থাকবে না ইঞ্চিতে থাকবে তা টুলসে দিয়ে দেওয়া থাকবে, ভালোভাবে পড়ে নেবেন। এরপর আসি, এখানে আমি নাম দিলাম ব্র্যান্ড আইডেন্টিটি। ক্রিয়েটে ক্লিক করলে আমার আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। আমি এখানে যে লোগোটা তৈরি করব তার রেফারেন্সটা এখানে নিয়ে আসি। আমি এখানে মিনিমাইজ করলে এখানে চলে আসবে ইলাস্ট্রেটরের ফাইলটা। এরপর আমি এই যে এই লোগোটা ভিজিএস পার্ক, এটা আমি এখানে ইলাস্ট্রেটর এখানে নিয়ে আসার পরে আমি সাইডে রাখলেই আর্টবোর্ডে চলে আসবে। অথবা আপনারা ফাইলে গিয়ে প্লেসে যাবেন, প্লেসে গিয়ে ডেস্কটপে গেলাম, যেখানে আমার রাখা আছে সেখান থেকে নিতে হবে। ডেস্কটপে রাখা আছে, আমি এখন নিচে আসলাম, এই যে ভিজিএস পার্ক লোগোটা চলে আসছে, প্লেসে ক্লিক করলেই চলে আসবে। অথবা আপনারা কপি করে নিয়ে আসতে পারেন, আমরা অনেকভাবে আনতে পারি। এনিওয়ে আমরা কাজে চলে যাই। আমি পাশে নিয়ে এটা লক করে দেই, Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এটা রেফারেন্স হিসেবে রাখছি, আমরা এই সেম লোগোটাই তৈরি করব। এরপর যে কাজটা হবে, আমি স্ট্রোকটা বন্ধ করে নিলাম। এরপর একটা কালার, আপাতত এই কালারটা নিয়ে নিলাম। এখন আমি রেক্টেঙ্গেল নিয়ে কয়েকটা কপি করে রাখি। এরপর কপি করে নিয়ে আসলাম, এখন Ctrl+D দিলে আমার কয়েকটা ঘর চলে আসবে সেম দূরত্ব অনুসারে, এই দুটার মধ্যে যে দূরত্ব ছিল সেই হিসাব করে। এরপর আমি কিছু কালার নিয়ে আইড্রপার টুল দিয়ে প্রথমে এই লাইট কালারটা নিলাম। এরপরে এটা সিলেক্ট করে আইড্রপার টুলে ক্লিক করে ডিপ কালারটা নিয়ে নিলাম। সেম ভাবে আইড্রপার টুলে ক্লিক করে এই পাশে একটা আর এই পাশে একটা নেওয়ার জন্য আইড্রপারে গিয়ে এটা একটা নিলাম। এরপরে আইড্রপার টুল দিয়ে লাস্টে এই কালারটা নিয়ে নিছি, প্রায় সেম কালার। 5টা রেক্টেঙ্গেলে যা আছে আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে নেই। এখন আমরা কাজটা শুরু করে দেই। এই কাজটা করার জন্য প্রথমে আমার একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নেওয়া লাগবে। রাউন্ডেড রেক্টেঙ্গেলটা নিলাম। ফিল কালারটা সরিয়ে স্টকে নিয়ে আসি। এরপর আমি এটা পুরোটা রাউন্ড করে দিয়ে দিলাম। ট্রান্সফর্মে আসার পরে আমি এভাবে নিয়ে নিতে পারবো। এখন আমি এইটা Ctrl+C Ctrl+F চাপ দিলাম, দেওয়ার পর আবার ট্রান্সফর্মে ক্লিক করে নিচে নিয়ে আসি, আবার সেম ভাবে চলে আসছে। এটার সাথে মিশিয়ে দেই। কাজটা করার জন্য আমি একটু স্ট্রোক বাড়িয়ে নেই, যাতে আপনাদের বুঝতে একটু ভালো লাগবে। Ctrl+C Ctrl+F। এখন চলে আসছে, এই তো। চাইলে আর একটু উপরে নেই।
আবার সেম দূরত্বে রাখতে চাইলে আমরা একটা রেক্টেঙ্গেল টুল এমনিতে রাখতে পারি এখানে চাইলে, যাতে সেম দূরত্বের মধ্যে থাকে তিনোটা, পরে ওটা ডিলিট করে দিতে পারি এই এইভাবে। অলটা দিয়ে নিচে একটা নিয়ে যাই, এখন তিনটা সেম দূরত্বে আছে। এরপর আমি কালারগুলো লক করে দিই কন্ট্রোল 2 দিয়ে, না হলে ঝামেলা করবে। একটা লাইন টুল নিব, এই লাইন টুল, লাইন সেগমেন্ট টুল, শিফট চাপ দিয়ে যদি আমি টান দিই তাহলে এই লাইনটা সোজা আসবে। আসার পর এই লাইন টুলটা আমি একটু স্ট্রোক দিতে পারি, সমস্যা নাই। এখন এই অবস্থাতে আমি এই লাইনটাতে একটা স্ট্রোক দেওয়া উচিত, এখন যাবে না, একটা স্ট্রোক দিয়ে রাখছি। এখন আমার যে কাজটা করতে হবে, এই জায়গা থেকে কাজটা ভালো করার জন্য আমি এই লাইন টুলটাকে আইড্রোপার টুল দিয়ে এই স্ট্রোকের সাথে মিলিয়ে দেই, তাহলে সেম হবে। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইরেজার, এটা নিচে আছে, এই লাইন টুলের নিচে আছে আর্ক টুল। এই আর্ক টুলে আমি যদি ক্লিক করি, করার পর এখানে একটা ক্লিক করব আর এদিকে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আমি মিলিয়ে দিব, যতটা কার্ভ করা যাবে ততটা সুন্দর লাগবে। এই যে এটার সাথে মিশিয়ে দিয়েছি। এর পরবর্তীতে সেম এই জিনিসটাই আমি যদি অল্টো চাপ দিয়ে একটা কপি নিয়ে আসি তাহলে সেমভাবে মিশে যাবে, কেননা আমি একদম পারফেক্টলি মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছি, মিশে গেছে অলরেডি। এরপর আমি শেপ বিল্ডার টুল দিয়ে ক্লিক করলাম, করার পর শেপ বিল্ডার টুল সিলেক্ট করার পর অল্টো চাপ দিয়ে ধরে রেখে আমার আননেসেসারি পার্টগুলো ডিলিট করে দিব। এই যে আমার এটা চলে গেছে। এরপর আমি এই পাশে চলে আসলাম, এই লাইনটা আমার দরকার নাই, মুছে ফেললাম। এরপর আমার আপাতত একটা কালার এখানে দু জায়গায় দিয়ে দিব, পুরোটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম, করার পর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এখন আমার দুইটা আলাদা পার্ট হয়ে গেছে। বোঝার সুবিধার্থে এটার কালারটা একটু চেঞ্জ করে নেই। এখন আমি যে কাজগুলো করব, এই স্ট্রোক রাখবো না, এখানে স্ট্রোক ছিল, স্ট্রোকটা আমি রাখবো না, এখানে এসে অন্য স্ট্রোক করে দিলাম। এরপর আমার যে কাজটা হবে, আমি গ্রেডিয়েন্ট করব। দেখুন এখানে দুই রঙের কালার দেখা যাচ্ছে, এই পাশে লাইট ব্লু, এখানে ডিপ ব্লু। তো এরকম কাজটা করার জন্য আমাকে গ্রেডিয়েন্টের কাজ করতে হবে। এখানে সিলেক্ট করলাম আইড্রোপার টু, এখন এটা সিলেক্ট করলাম, এই যে এটা সিলেক্ট করা অবস্থায় আমি জি সাব দিতে পারি অথবা গ্রেডিয়েন্টের এখানে ক্লিক করতে পারি। করার পর ডাবল ক্লিক করলে আমাকে এখানে একটা ডায়লগ বক্স দেখাবে, ডায়লগ বক্সটা আসছে। এখন আমি এখানে একটা ক্লিক করলাম, করার পর এই পয়েন্টটা বাম পাশের গ্রেডিয়েন্ট স্লাইডের এখানে আসার পর কালার পিকারে যদি ক্লিক করি, করার পর আমি এই কালারটা নিয়ে নিব। এরপর এইটাই সিলেক্ট করা অবস্থায় ডান পাশের এই বাটনে ডাবল ক্লিক করে আইড্রোপার কালার পিকার দিয়ে এখানে ক্লিক করে নিলাম। এই যে আমার গ্রেডিয়েন্টটা হয়ে গেছে। এখন আমি চাইলে জি সাব দিয়ে আমি এই মুভ টুলে ক্লিক করে এখন এটা ক্লিক করে আবার যদি জি সাব দিই তাহলে আমি এভাবে কালার বিভিন্ন জায়গায় মিশ্রণ করতে পারবো।
এখন আমার যে কাজটা হয়েছে, উপরের কাজটা আমার হয়েছে, এইটাতে ক্লিক করে নিব, লাল অংশটাতে আইড্রোপার টুল দিয়ে ক্লিক করার পর উপরেরটাতে যদি ক্লিক করি আমার সেম কালার হয়ে গেছে। এরপর আমি এই কালারটা একটু এদিকে ঘুরে দিব, তা সেই জন্য আমার রিভার্স করতে হবে। সেটা পাবো কোথায়? এই যে কর্নারে এখানে ক্লিক করলে আমার রিভার্স হয়ে গেছে। দেখুন একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। আমাদের লোগোটা প্রায় এটার কাছাকাছি হয়ে গেছে। এই জায়গায় ডিপ বেশি, সেজন্য আমি এখানে ভি চাপ দিয়ে নিলাম, এই যে এইটা জি চাপ দিয়ে নিলাম। জি চাপ দেওয়ার পরে আমি এদিকে একটু বাড়াই দিলাম। আমার এতটুকু কাজ কমপ্লিট। এরপর আমি এই কাজগুলো করব। আমি এরপরে আসি, একটা রেক্টেঙ্গেলে যাব। রেক্টেঙ্গেলে আসার পর শিফট অল্টা যদি চাপ দিই তাহলে আমার ঠিক এভাবে আসবে। আসার পর আমি এটা এখানে আসার পর ওই বাঁকা একটা চিহ্নের মতো আসছে, তখন মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে রেখে শিফট চাপ দিয়ে যদি একটু ঘোরানো যায় তাহলে পারফেক্টলি ঘুরে যাবে, এদিক ওদিক হবে না। এরপর আমি এখানের স্ট্রোকটা নিয়ে দেই, স্ট্রোকটা আমার সলিড কালার থাকবে। এরপর আমি এটা আমার প্রয়োজন মতো স্ট্রোক দিয়ে দিব, কতটুকু মোটা নিব কি করব সেটা এখান থেকে পারবো। এতটুকু আসছি, আসার পর একটা মেজারমেন্ট করে নেই। এরপর আমার যে কাজটা থাকবে যে এটা পুরো সিলেক্ট করে সিজার টুলে যাব, সি চাপতে পারেন অথবা এখানে আসার পর এই যে সিজার সি চাপতে পারেন। এখন এই পয়েন্টে একটা ক্লিক করবেন, এই পয়েন্টে একটা ক্লিক করতে হবে। এরপর আমি যদি এটা সরিয়ে দেই তাহলে এটা চলে যাবে, এটা চলে গেছে। এর পরবর্তী কাজ হচ্ছে আমার এইটা আমার এক্সপান্ড করতে হবে। অবজেক্টে গেলাম, এক্সপান্ড করে নিলাম, ফিল স্ট্রোকটা চলে আসছে, ওকে দিব। এই যে আমার এটা এখন শেপ হয়ে গেছে। এরপরের কাজটা হচ্ছে আমার ডিরেকশন টুলে গিয়ে এখানে ডাবল ক্লিক করে এবার টেনে নিয়ে আসতে হবে, শিফট চাপ দিয়ে টানতে হবে এবং স্ট্রেট লাইন সোজা নেওয়া লাগবে। সোজা আসছে। এটাও সেম ডিরেকশন টুলের এই যে এটা ক্লিক করে অথবা এই চাপ দিয়ে এটাতে ডাবল ক্লিক করে এবার টেনে নিয়ে আসতে হবে, একদম পারফেক্টলি মিলে গেছে। আপনি চাইলে এখানে রুলার নিয়ে কন্ট্রোল আর চাপ দিয়ে রুলার নিয়ে আপনি লাইনটা এভাবে দেখতে পারেন যে ঠিক আছে কিনা। আমি জুম করে দেখতে পারি চাইলে। এখানে একটু কার্ভ কম হয়েছে, তাহলে এই ডিরেকশন টুলে ক্লিক করে মিলিয়ে দিলাম। এভাবে আপনারা জুম করে করে কাজ করবেন। এখন চাইলে আপনারা এই হাইট গাইড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, বা ডিলিট করতে পারেন। কন্ট্রোল জোর দিয়ে দেখি, ঝাঁকুটা চলে গেছে। এর পরবর্তী কাজ হচ্ছে যে এটা এই পাশে নিয়ে আসবো। তাহলে আমি এটা অল্টার চাপ দিয়ে ধরে রেখে এখানে নিয়ে আসতে পারি। আনার পর কিবোর্ডের অ্যারো চাপ দিয়ে নিচে নিয়ে আসতে হবে আমার। এরপরে আমার এতটুকু হয়েছে। এরপরে যে কাজটা করব, পেন টুল দিয়ে এই মাথায় একটা ক্লিক করতে হবে, এটার মিডল বরাবর একটা ক্লিক করতে হবে। মিডলটা খুঁজছি, মিডলটা পেয়ে গেছি। এখন এই পাশে চলে আসছি, ওখানে কালার আছে, পরে করব আমরা। এরপরে উইন্ডোটা বানিয়ে ফেলি। উইন্ডো এই রেক্টেঙ্গেল টুল নিলাম, শিফট চাপ দিয়ে নিয়ে আসছি। এখন শিফট অল্টা, আগে অল্টা চাপ দিতে হবে,
আগে অল্টার চাপ দিতে হবে, তারপর শিফট ধরে টান দিয়ে নিয়ে আসতে হবে, তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে। এখন এইটা আবার সেম শিফট অল্টা ধরে টান দিয়ে নিয়ে আসতে হবে। আমার উইন্ডো হয়ে গেল। চারটা ক্লিক করে চাইলে এখান থেকে আপনারা ইউনিট করে দিতে পারেন, তাহলে একটা হয়ে যাবে। এটা আরো নিচে আসবে। এর পরবর্তী কাজ হচ্ছে আমার এইটাই আমার এদিকে অল্টা চাপ দিয়ে ধরে নিয়ে আসতে হবে এবং ছোট করতে হবে। শিফট অল্টা চাপ দিয়ে ধরে ছোট হলে রেশিও ঠিক থাকবে। এর পরবর্তী কাজ হচ্ছে আমার লাইন টুল নিতে পারি। এখানে এই যে লাইন টুলটা নিয়ে আমার লাইন টুলটা নিয়ে আমি পারফেক্ট জায়গায় নিয়ে আসি ডিলিট করার জন্য। শিফট চাপ দিয়ে লাইনটা বাড়ালাম। এখন আমি এটা পুরোটাই সিলেক্ট করে নিই, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সে বিল্ডার আসার পর এটা কেটে দেই, এটাও কেটে দেই, এটাও কেটে দেই, এটাও এটা ডিলিট করতে হবে। আউটলাইন আমার এখন দরকার নাই। যে জিনিসটা এখন দেখা যাচ্ছে যে এই যে একটা রয়ে গেছে, ডাবল ক্লিক করলে আলাদা হবে, সমস্যা হবে না। মুছে দিলাম, এটা চলে গেছে। আর এই যে এইটা চাইলে এটা ব্যাকে পাঠিয়ে দেওয়া যায়, কন্ট্রোল আর ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট দিলে এটা পিছে চলে যাবে। জানালা আর একটু সুন্দর জায়গায় রাখতে পারি, যেখানে সুইটেবল মনে হয়। এর পরবর্তী কাজ হচ্ছে আমার আইড্রপার টুল দিয়ে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম আইড্রপার টুল দিয়ে। এটা ব্যাকে পাঠাই দিই, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে প্রথমের। আইড্রপার দিয়ে আমি একটা ডিপ কালার নিয়ে নিলাম। জি সাব দিয়ে এটা সিলেক্ট করে জি সাব দিয়ে এইভাবে গ্রেডিয়েন্ট দিয়ে বাড়িয়ে নিলাম। এরপর পরবর্তী কাজ হচ্ছে পি সাব দিয়ে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করে নিলাম, চারিদিক দিয়ে আটকা দিলাম। দেওয়ার পর এটা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে পাঠাই দিলাম। এরপর আমি এই জিনিসটাই অ্যাশ কালার দিয়ে দিব। বাড়তি অংশ রাখা যাবে না, আমাদের বাড়তি অংশ হচ্ছে যে এইটা, এই ডিরেকশন টুল এ দিয়ে কাজ করার জন্য আমাদের জুম করতে হবে প্রচুর। কন্ট্রোল অল্টা টু দেই, আনলক করে নিলাম। পারফেক্টলি কাটে নাই, যার কারণে এরকম হচ্ছে।
এরকম হলে আমরা এটা উপরে নিয়ে আসবো। এখন আমি এটা নিয়ে নিলাম। এখন সমস্যা হবে না এটা। এরপর আবার পিতে গেলাম, পিতে যাওয়ার পর এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক, এখানে ক্লিক, আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটা নিয়ে নিলাম। এটা এখন আমি ব্যাকে পাঠিয়ে দিব। আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলেও হবে, অথবা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিলেও হবে। এতটুকু ক্লিয়ার। এই জায়গায় কিন্তু স্টকটা যায় না, স্টকটা সরিয়ে দেই, স্টক দিয়ে দিলাম। এরপর পরবর্তী কাজ হচ্ছে আমার একটা লাইন নিব, লাইনটা আরেকটু এদিকে আসুক, প্রয়োজনে একটু বাঁকা করে দেই। এখন এই দুটো সিলেক্ট করে পাথফাইন্ডারে গিয়ে আমি এটা ডিভাইড করে দিব, ডিভাইড করে দিলাম। এরপর রাইট বাটন চাপ দিয়ে আনগ্রুপ করে দিলাম, তাহলে দুটো আলাদা হয়ে গেল। এখন আমি আইড্রপার টুল দিয়ে উপরে কালারটা নেই, সেম ভাবে এইটাও কালারটা নেই, আইড্রপার দিয়ে উপরেটা সিলেক্ট করে নিলাম। কালারটা দুইটি আমি রিভার্স করে দিব, এইটা দুইটাই সিলেক্ট করে রিভার্স করে দেই, তাহলে এটা রিভার্স হবে, শুধু রিভার্স করে দিলাম। আমার এতটুকু ক্লিয়ার পারফেক্টলি হয়েছে। এরপরে আমার যে কাজটা হবে, এখানে একটা সিম্বল দেওয়ার কথা, ওটা খেয়াল করিনি। আইড্রপার টুল দিয়ে সিম্পলি এই কালারটা নিয়ে নিলাম, বা স্টকটাও সরাই দেই, সলিড কালার দিয়ে দিব শুধু। সিলেক্ট করে আমি এই কালারটা রাখলাম, আর এটা ডিলিট দিয়ে দেই, এটা আমার দরকার নাই। কালারটা নিয়ে নিলাম আমি। পরবর্তীতে আমার শুধু এই কালারটা দেওয়া লাগবে, এই কালারটা এখানে দিয়ে দিব, তাহলে আমার এই কালারটা আমি আইড্রপার টুল দিয়ে এটা ডাবল ক্লিক করে আইড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে নিলাম, সেম কালারই হয়ে গেল। এরপরে যাই হোক, এটা আমি আরো একটু ছোট করে নেই, রাইট বাটন চাপ দিয়ে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দেওয়া যায় আমার। তাহলে লোগোর কাজটা হয়ে গেছে অনেকটা, এটা আরেকটু উপরে আসবে। আমি হাইড করে রাখি, কন্ট্রোল শুধু এই দিয়ে ডাইরেকশন টুল দিয়ে শিফট চাপ দিয়ে নিতে হবে, তাহলে আমার রেশিও ঠিক থাকবে। এতটুকু কমপ্লিট। এরপর আমার ওই টেক্সট বসাতে হবে, টেক্সটে এসে শিফট অল্টা চাপ দিয়ে
মুভ টুলে ক্লিক করে শিফট অল্টার চাপ দিয়ে এতদূর নিয়ে আসলাম। এরপর ওই লেখাটা লিখব, ভিজিয়াস পার্ক। সেম লেখাটাই অল্টার চাপ দিয়ে ধরে আরেকটা নিয়ে আসি নিচে। এরপর এটাতে লিখব ট্যাগলাইন। এই ফন্টের নাম হচ্ছে এরিয়াল ব্ল্যাক। এখানে এরিয়াল লিখি, এরিয়াল ব্ল্যাক। হ্যাঁ, এরিয়াল ব্ল্যাক চলে আসছে। এটা আইড্রপার টুল দিয়ে উপরেরটা সিলেক্ট করে নেই, তবে এটার হবে ন্যারো, এরিয়াল ন্যারো রেগুলার, রেগুলার দিয়ে দিলাম এটা। এরপর সাইজ শিফট চাপ দিয়ে যদি আমি এই শিফট চাপ দিয়ে স্ক্রল নিচের দিকে নেই, তাহলে আমার এটা নিচের দিকে চলে আসবে। যদি শিফট শব্দ অবস্থায় আমি যদি এখানে পয়েন্টগুলো কমাতে যাই, মাউসের স্ক্রলটা নিচের দিকে ঘোরাই, তাহলে এটা দ্রুত ছোট হবে, আর উপরে দিলে দ্রুত বড় হবে। আমি এটা আরো ছোট করব। এরপর যে কাজটা হবে, এই ভিজিএস লেখারটা আমাদের পাশে সরাতে হবে। ক্যারেক্টার আসলাম, আসার পর এই যে ভেরিয়েশন, এটাতে আমরা ক্লিক করে শিফট চাপ দিয়ে মাউসের স্ক্রল উপরের দিকে ঘোরালে দ্রুত এক অক্ষর থেকে আরেক অক্ষরের স্পেস বাড়বে। এই যে আমাদের বেড়ে গেছে। সেম এখন এটাও এরকম বাড়বে। সিলেক্ট করলাম, এটা এই ক্যারেক্টারে চলে যাই। শিফট চাপ দিয়ে নিতে হবে, তাহলে আমরা দ্রুত কাজটা করতে পারবো। এখন এই লেখাগুলো আমার ক্রিয়েট আউটলাইন করতে হবে। পুরোটাই সিলেক্ট করে রাইট বাটন চাপ দিয়ে ক্রিয়েট আউটলাইন অথবা শিফট কন্ট্রোলতে ক্লিক করলে এটা হয়ে যাবে। এরপর আমি এগুলো কালার নিয়ে দিব, আইড্রপার দিয়ে এই কালারটা নিলাম। এতটুকু সিলেক্ট করে, সব সিলেক্ট হচ্ছে না, তাহলে আমার আনগ্রুপ করতে হবে। পুরোটা সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে আমি এখন এই কালারটা নিলাম। আর এটা হচ্ছে অ্যাশ কালার, নিচের এটা সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে অ্যাশ কালারটা দিয়ে দিলাম। তাহলে আমাদের লোগোর কাজ কমপ্লিট। তারপরে আমি এইটা একটা গ্রুপ করি কন্ট্রোল জি দিয়ে, এইটাও একটা গ্রুপ করি কন্ট্রোল জি দিয়ে, লোগোটাও গ্রুপ করে নিই কন্ট্রোল জি দিয়ে। এখন আমার যত রিসোর্স বা যা কিছু আছে আমি এগুলো মুছে দিব, সব না, কিছু আমি সাইডে রেখে দিতে পারি। এটা আমি পাশে রেখে দিলাম। এরপর এই লোগোটা আমি অ্যালাইন করে দিলাম, এটাও অ্যালাইন করে দিলাম, মাঝখানে চলে আসছে। এরপরের কাজ হচ্ছে এইটা এরপরের কাজ হচ্ছে আমার এই যে এটা যেহেতু পারফেক্ট জায়গায় চলে আসছে, এটা পারফেক্ট জায়গায় চলে আসছে, তাহলে আমাদের পুরোটা কাজই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হবে। তাহলে আমি এখন লোগো সহ এই লেখা উপরের দিকে পারফেক্ট জায়গায় সেন্টারে রাখতে পারবো। আমার লোগোটা কমপ্লিট। এখন আপনারা লোগো সেভ করার সময় বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারেন।
আপনার যদি জেপিজি লাগে জেপিজি, পিএনজি রাখলে পিএনজি রাখতে পারেন। তাহলে আমি এখন এই লোগোটা আমি সেভ করে রাখি, ডেস্কটপে একটা ফোল্ডার বানিয়ে সেখানে রাখবো। আমি ডেস্কটপে বানানো আছে ABC234, এটার মধ্যে আপাতত রাখি। আমি কতগুলো ফরম্যাটে সেভ করে খেয়াল করে দেখেন, কিবোর্ডের Ctrl-Alt-Shift-S অথবা ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব, এক্সপোর্ট সেভ ফর ওয়েবে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা জেপিজি পাবেন। ম্যাক্সিমাম এখন কোয়ালিটি 100% করে দিবেন। ওয়াইড হাইট এখানে দেখা যাচ্ছে। আমি সেভে ক্লিক করব, করার পর ফোল্ডার দেখিয়ে দিব, ডেস্কটপ, এই যে ABC234, এটাতে ক্লিক করে আমি সেভ দিয়ে দিলাম। আমার এটা জেপিজি আকারে সেভ হয়েছে। এখন যদি পিএনজি চাই Ctrl-Alt-Shift-S, এখন এই যে এখানে জেপিজি দেওয়া আছে, এখানে আমি PNG24 করে দিলাম। দেখেন আমার ভিতরে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না, শুধু লোগোটাই দেখা যাবে। এখন এটাকে বলা হয়েছে ট্রান্সপারেন্ট বা পিএনজি বলা হয়। সেভে ক্লিক করলাম, করার পর সেম জায়গায় চলে যাব, ডেস্কটপ, ABC234, পিএনজিটা আমার সেভ হয়ে গেল। এরপর ফাইলে আসার পর সেভ অ্যাজ, ইপিএস যদি চাই তাহলে এখানে ইপিএসে ক্লিক করবেন, পিডিএফ চাইলে পিডিএফে ক্লিক করে সেভ দিবেন, তাহলে আমরা সব ধরনের সেভ করতে পারবো। এআই চাইলে এখানে এআই ক্লিক করে সেভ দিলেও হবে। তো আমি এখন একটা পিডিএফ করে রাখি, অ্যাডোবি পিডিএফ, পিডিএফে ক্লিক করে সেভ দিয়ে দিলাম, সেভ। কোথায় সেভ করা আছে আমার সেটাও দেখতে হবে, ডেস্কটপ, ডেস্কটপ, এবিসির মধ্যেই দিয়ে দিই পিডিএফটা, সেভ করে দিলাম। ওখানে পিডিএফটা সেভ হবে, এখন সেভ পিডিএফ দিয়ে দিলাম, সেভ হয়ে গেছে। এর পরবর্তী হচ্ছে আমি এটা ইপিএসে সেভ করব, ফাইল, সেভ অ্যাজ, এখানে ক্লিক করে ইপিএসে ক্লিক করব, ক্লিক করছি। এখন আমি ডেস্কটপে চলে যাই, এই যে ABC234, আমার এটা সেখানেও সেভ হয়ে গেল। এআই যদি চান তাহলে ফাইল, সেভ অ্যাজ, এটাতে ক্লিক করে এই যে এআই সেভ দিলেই হয়ে যাবে। তাহলে আর দরকার নাই। আপনারা আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ এভরিওয়ান।